এরকম দিনের বেলা তুমি ঘরে দরজা আটকে দিছো কেন? আমার বাচ্চা লাগবো, আজকে তুমি আমার বাচ্চা দিবা। এই জায়গায় তিনজনের ডাকছে কি লিখা একটা আলোচনা করিয়ে আমরা একটা জায়গায় যাই পৌঁছাবো, কিন্তু গরু ছাগল যে আলোচনা যায় না এই বিষয়টা এখন কিন্তু প্রমাণ হয়ে গেল। আপনারা নাকি প্রত্যেকদিন আপনাকে বাড়িতে গানের আসর বসান, আমি তো কত সুন্দর ঢোল বাজাই, আমারে কইতে পারেন না কাকা? ঠিক আছে না আব্বা, এবার তোমার শ্বশুর আর শালা আজকে আমার লগে যা করছে রে ভাই, আমার ইচ্ছা করতেছে আমি আত্মহত্যা করি। আত্মহত্যাই করো। আমার শ্বশুর কেমন মানুষ তুমি জানো না? আমার শ্বশুরের কাছে তুমি গেছো কে? আমি কি তোমার শ্বশুর বাড়ি গেছি নাকি? রাস্তায় দেখা হয়েছিল, আমি কইলাম গান বাজনা যখন করবেন আমার একটু লগে রাখেন। এই কথা শুনে তোমার শালা আমার এমন জোরে চর মারছে, একটা শিল্পীরে কোনো মানুষ এভাবে মারতে পারে? বাইরে মায়ের সামনে কোনো শিল্পী আর সাধারণ মানুষ নাই, মায়ের মায়েরই, অতএব মায়ের খাওয়ার অধিকার সবার আছে। তুমি তো এ কথা বলবাই, ওই বাড়ির জামাই না তুমি? আমি যদি শিল্পী না হইতাম তাহলে আমিও লাঠি সোটা নিয়ে বাইর হইতাম, আর শিল্পী মানুষ দেখে আমি কাউরে কিছু কইতে পারি না। দোকানের আশেপাশে যে কোনো মানুষজন নাই, মশা মাছি দি হ্যাঁ দি ঘুমাই, ব্যাপারটা কি? আচ্ছা তুমি এই ধরো তোমার 1 কেজি দুধের ঠায় আর সুন্দরভাবে দুশ্চিনি করা করি 1 কাপ চা বানাও। এই জামাই তুমি না গান গাও, তোমার তো রং চা খাওয়া দরকার। দুধ চা চিনি এগুলা কণ্ঠের জন্য খারাপ, তুমি জানো না? বেশি ফাইজদামি একছো না, বড় শিল্পী হয়ে গেছো তুমি, আমার চাইতে বড় শিল্পী হয়ে গেছো, কথা একেবারে কবা না, সমস্যা আছে, মাথা এমনি গরম। তুমি চেষ্টা যাও, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। এবারে তুই কিসের ভালোর জন্য বলছাই? তুই কি আমার চাইতে বড় শিল্পী হয়ে গেছ? উনি একজন শিল্পী হয়েছে বেটা নাপিত। আজ আজ সন্ধ্যা হলে বাড়ি এস, গান আছে দেখবো না, কত ভালো বাজাও। আরে সেই রাস্তা নাই রে বাইরে ভাই, আব্বার কাছে গেছিল, হ্যাঁ আব্বার সাথে শালা বাবু ছিল আমাকে ছোটরা, হ্যাঁ দুইটা থাবড়াইছে। আমি শিল্পী, তুমি তো ভালো করে জানো। আমি একটা জায়গায় যদি গানের আসরে যাই, বহুত জায়গায় প্রোগ্রামে গেছি, বড় বড় বাদকরা কয় না হারুন ভাই সামনে আমরা বাজাইতে পারবো না, আমাকে বেদবি হবে, এরা মাথা নত করে চলে গেছে। আরে তো 500 এর শিল্পী। তো একটা গান ধরো, রোল তো লগে আছে, দেই কেমন পারো, ধরো একটা। হ্যাঁ তোমার কথায় আমি আসতে বিয়ে বাড়ি যাই, আসতে পেগাম ধরে নাচা শুরু করবো না? আমার ছাগল পাইছো, আমি একজন শিল্পী, তুমি তো শিল্পীর মূল্যায়নই জানো না, তুমি তো আহাম্মক। ও তো শিল্প, কিসের শিল্পী? একজন শিল্পী কাকে বলে জানো? সে একটা গান গাওয়ার পরিবেশ সৃষ্টি করবে। গান কি গলায় গায়? গান তো গায় পোশাকে। কি কও ভাইরা? অবশ্যই। আর মোল্লা বাড়ির জামাইরা তো যেখানে সেখানে গান গাবে না, তারা শুধু গান গাবে শ্বশুর বাড়িতে। যে পারে হ্যাঁ সব জায়গায় পারে, আর যে পারে না হ্যাঁ কোনো জায়গায় পারে না, পোশাকে গান গায় আইছে। পিডিয়ান লাগে না ওরে, না পিডিয়া বাত অজময় কও। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম। মিলন ধরো এগুলো ধুয়ে আনো। এটা কি তা? কাপড় আমার আর আম্মার আধোয়া কাপড়, লগে টুকুরগুলো আছে, বালা করে ধুইও। ওমা এই কাপড় আমি ধুইতাম কে রে? আমি কাপড় ধুইতাম না। ধুইতে পারতাম না মানে কি? কাপড় ধুইতে পারবা না কেন? আমি ধুইতাম কে রে? এটা বেড়ি মানুষের কাম, তুমি ধুইবা, আমি বেড়া। এই গলা নিচে, কাপড় ধুইতে পারবি না, বিয়া করছস কেন? আরে ভাই সে বিয়া কি করে কাপড় ধরে লাগিয়া? তো তুমি আমার বিয়া হরছো কে? সারা দুনিয়ার বেটে নাকি কাপড় ধরে লাগে জামাই বিয়া হরে? সারা দুনিয়ার বেটারা কি তোর মতো ঘর জামাই থাকে? হইছে এটা কথা কথা খালি ঘর জমা থাকতাম না তোমরা ভাই। যাই আমার বাড়ি আছে না, যা যা গেলাম গেলে কি তৈবো? আব্বা ও আব্বা দেখো তোমার বড় জামাইরা আমি কইলাম কাপড়গুলো ধুইয়া আনতে, হ্যাঁ কই কাপড় ধুইতে পারবো না, আমার লগে মুখে মুখে তর্ক করে। জামাই জি আব্বা। কি হইছে? না আব্বা হয়েছে কি তা, এই যে আন্নার বড় সেরি না আব্বা, একটু আতপ কেঁদে নাই আমার, তুই তো গাড়ি হয়ে কথা কয়। আব্বা সোহালে ঘুমেতে উঠটা আমি পুরো ঘরটা ঝাড়ু দিছি আব্বা, ডেক ফাতিল মারছি, কাপড় চোপড়টি গুছাইছি আব্বা। এই যে দেখুন আব্বা কতটি মরিচ আমি এক লোক রইতে দিছি আব্বা, বুঝছেন আব্বা? আব্বা এই যে দেখুন আমি আচার রইতে দিছি আব্বা, একটু খাইবে না স্যার? আচারটা খুব ভালো হয়েছে আব্বা, আমি বানাইছি আব্বা। আচ্ছা আব্বা এই যে অত কাম করছি, এরপরে দেখুন এক বালতি কাপড় এনে কই আনতাম আব্বা, এটা সম্ভব? অবশ্যই সম্ভব। সম্ভব না মানে কি রে? ওই আমার মাইয়ারে বিয়া করার আগে তোর হুঁশ ছিল না? আমি তোরে বইলা দেই নাই আমার মেয়ের সব কাজ তুই করবি? না হয়েছে কি তা আব্বা, আমি তো কোনো কামে না হরি না, আমি কইতেছিলাম যে একটা বিবেক বিবেচনা আছে না, আমি সেরি তো চাইলে পারে তার স্বামীকে একটু হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। কোনো সাহায্য করা করি নাই। শোন, আমার মেয়েরা কোনো কাজ করবে না এই বাড়িতে। তগরে জামাই হিসাবে আমি পালিকের লিগা ভাত দেই, কাপড় দেই, ঘুমানোর জায়গা দেই, সবকিছু দেই। কেন? আমার মেয়েগো কাজ করবি তোরা, এই জন্যই। ঠিক আছে, যা কাপড় দিয়ে নিয়ে আয়। আচ্ছা আব্বা। এই দাঁড়া, আব্বা আমার কিছু আদোয়া কাপড় আছে, সেটিও নিয়ে যা। আরে মা,
আমার আদোয়া কাপড়গুলি দিয়ে দেওয়া রে ভালো কইরা দুবি, হ্যাঁ ময়লা যেন না থাকে, থাকলে তোর ময়লা বাইর করে দিবি। আচ্ছা আচ্ছা চলো আব্বা। আর আব্বা তুই খালি একবার বর, এইবারই এই মিলনে তো হল করবো। এবারের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম আমার। আব্বা আব্বা আইতাছি। শোনো সদমে একটা কথা কই, হারামি মানুষের দুনিয়ায় খাওয়ানোর কোনো অভাব নাই। মনের ভিতরে হারামি বানা রাখবা, জীবনে কোনো অশান্তি হইবে না। কথা আছে না যে গাইবে সুরি মিল থাকলে জঙ্গলে যাইয়েও কিন্তু দুধ দেয়। একদম ঠিক বলছো ভাইরা ভাই। তা বাড়া আরে রাগ করো কেন? শোনো, তুমি যেহেতু আমাকে দুধের টাকার ভাগ দিয়েছো, আমিও তোমাকে কিছু দিতে চাই। না, তুমি খালি খোঁচাইতেই চাও, তুমি তো মানো না খোঁজদার, আমি বললাম না। আচ্ছা কি যেতে চাও কি কও? আমি প্রত্যেকদিন আমার দোকানে হ্যাঁ 30 কাপ চা বেনামে বিক্রি করি। নাউজুবিল্লাহ। আচ্ছা যাই হোক, ওইটার থেকে যে টাকাটা আসে হ্যাঁ। সেখান থেকে একটা ভাগ প্রতিদিন আমি তোমাকে দিতে চাই। মার হাবা। কিন্তু তুমি আমার প্রত্যেকদিন তোমার এই যে দুধের ভাগের টাকা রেগুলার দিয়ে যেতে। এতদিন পর বুঝলাম হরিবাড়ির মধ্যে তোমার মতো একটা আছে, অথচ আমি চিনতে পারলাম না। তোমার সাথে যদি মিল দিয়ে আমার আগে থাকতে কত কি খাইতে পারতাম এক লগে, তুমি জানো। যাই হোক, আগামীকাল হইতে গনে 3 লিটার দুধে আমি 8 লিটার পানি পুরাবার ব্যবস্থা করতে আসি। কিন্তু ছোট ভাইরা, তুমি চা ছাড়া আর কি কি বেনামে বিক্রি করো এইটার হিসাবটা মারি দাও। আর অনেক কিছু আছে ভাই। না বেড়া খোঁচাও কা তুমি, আমি বললাম না। আরে রাগ করো, শোনো আর অনেক কিছু আছে, আস্তে আস্তে সব জানতে পারবা। কিন্তু একটা কথা, হ্যাঁ এই কথা তুমি আমি ছাড়া কোনো কাকপক্ষীয় যাতে টের না পায়। তোমার একটা কথা কই, আমি হইলাম বড়, আমি যদি খাওয়ান পাই আমি আমার বাপেরও চিনি না, সোজা কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা শহরালির জামাই না? এটা কোনো কথা কইলেন চেয়ারম্যান কাকু? কে আমরা নির্বাচনে আমরা দৌড়াইতে দুমছিয়া খেতা লাইলাম হওয়াই আর কি কয়, আমি স্লোগান মাস্টার আনলাম না। ওই যে নির্বাচন শেষ হয়ে গেছে না ভাইরা ভাই, এখন তার চিনব নাঙ্গ। না না চিনতে পারছি, আমার আর চিনাইতে হইব না। কিন্তু তুমি করে আমার একটা কথা বলার আছে। আচ্ছা তোমাদের কি বাপ মা বাড়ি ঘর কিছুই নাই? তোমরা কি এতিম? আরে কি বলতেছেন উল্টাপাল্টা কথা চেয়ারম্যান সাহেব? থাকবে না কেন? আমার তো বাপ মা ভাই বোন সবাই আছে। তোমার? আমার আছে, তবে আমি একটু ভিন্ন রকমের, একটু কিরকম আলাদা। আমরা আবার রাজবংশের। কিরম রাজবংশের? আমার বড়দাদা ছেলে যাইয়া রাজা স্বপন কুমারের উজির, আমার বংশ আবার উজির, বরিশাল যে উজিরপুর, আমার তো বংশের নামই হইছে। ও আচ্ছা, তা তুমি এরকম উচ্চ বংশ, রাজা উজির, তা কাপুরুষের মতো ঘর জামাই থাও কেন? আস্তাগফিরুল্লাহ, কেডা ঘর জামাইতে? কি উল্টা পাল্টা কথা কন? এ ভাইরা, আমরা কি ঘর জামাইতে যাই? হ্যাঁ, না 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 চেয়ারম্যান সাহেব, আপনি কি বলতেছেন এগুলো? হ্যাঁ, আমাকে শ্বশুর একজন অসহায় এবং সৎ লোক, কিন্তু তার সম্পত্তির পরিমাণ অনেক। এর জন্য গ্রামের লোকজন মনে করেন তার সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র করে। আর এর জন্যই আমরা 3 জামাই আমাদের শ্বশুরকে পাহারা দেওয়ার জন্য তার বাড়িতে থাকি। চমৎকার কথা বলছো তুমি, চমৎকার কথা বলছো তুমি, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তুমি যে কথা প্রদান করছো, তোমাকে আমি স্যালুট জানাই। আমার শ্বশুরের সম্পদ যদি পাহারা দিয়ে রাখার বিপরীতে যদি কেউ আমাদেরকে ঘর জামাই বলে, হ্যাঁ সে তুমি কি আমাকে বললা? কেটা কইছি? আমি তো কইছি আর এই ভাইরা ভাই, আমার বলবা কেন তুমি? আমি কি এই, তা তুমি বাইরে না, আমি কইছি বড় বাইরের কথা। হ্যাঁ ওইটা পাঠানো লাগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা আমি বুঝতে পারছি। এলাকার চেয়ারম্যান যেহেতু, আমি অনেক কিছুই দেখি, অনেক কিছুই শুনি। চেয়ারম্যান দেখা অনেকের অনেক কিছু বলতে পারি না। তারপরও তোমাদেরকে একটা কথা বলি, আমগো বাড়িতে যে মুরব্বীরা আছে না, মুরব্বীরা একটা কথা কইতো, পুরুষ মানুষরা কারোর বাড়িতে ঘর জামাই থাকে না। আর যারা ঘর জামাই থাকে এরা আসলে পুরুষ না, এরা হইলো কাপুরুষ। এই জৈশা চল। ভাইরা ভাই, টাকলা চেয়ারম্যান কি আমার ঘরে কাপুরুষ কই গেল? তোমার কি গায়ে লাগছে কথাটা? তা লাগবো না, আমরা কি কাপুরুষ? তাই তুমি লাগাইতেও আমার গায়ে লাগে না, এর চাইতে বেশি কিছু কইলেও আমার গায়ে লাগে না। কারণ আমি নিয়ত করি এবারই ঘর জামাই থাই। আমার চামড়া গন্ডারের চামড়া, সোজা কথা। দাঁড়া, কাল যে কাজটা করলি ঠিক করলি? হেই, তুই আমার কাজ বিবেচনা করার কেডা?
তোরা কি রাখছি যে আমরা কি কাজ করছি না করছি এটা বিবেচনা করার জন্য? ওরে চেয়ারম্যানের বিচার না মানে তোরা যে চলে গেলি এই কাজটা কি ঠিক করছো? তুই কে? তুই কে? আমরা কি কাজ করলাম না করলাম এটা বিবেচনা করার তুই কে? তোরা রাখছি এগুলো বিবেচনা করার জন্য? ওরে ভাই আমি কিন্তু ঝামেলা লাগানোর জন্য কথাটা কই নেই। চেয়ারম্যান একটা গণ্যমান্য ব্যক্তি, সে ডাকছে মীমাংসা করানোর লাইগা, সে শেষ পর্যন্ত কি বলে সেটা তোদের শোনানো উচিত ছিল না? ওরে দেখ আমার গলায় মিছিলে ভেঙে গেছে, তোর লগে কথা আমি কইতে পারবো না। তুই এক কাজ কর, তুই আমার লগে বাড়িতে চল। আমার লগে বাড়িতে চল। বাড়িতে আমার বাপ আছে, 3টা দুলা ভাই আছে। ওরে বাবা মিলা তুই দিলা আমার শুনবি। কথায় ভুল বুঝছিস কিছু তো নেই। আয়। আরে দাঁড়া, আরে সর্বনাশ, আমি তোকে ভালোবাসি বলে কথাটা কইতাছি রে বেটা। চেয়ারম্যান তো খেপে গেছে, সে কি কইছে জানোস? তোকে পুলিশই দেবো। ও তোদের সালিশটা মানি নেওয়া উচিত ছিল। দেখ চেয়ারম্যান পুলিশে দিবে না কি দিবে সেই ভয় আমি পাই না। তুই আমাকে ভালো চাস, ভালো কথা, তোর ভালো চাই আমি, এজন্য তোর একটা বুদ্ধি দেই। তুই এইসব পরামর্শ বিবেচনা চেয়ারম্যানের লয়ে করবি, আমার লয়ে করবি না। আর যদি আমার লয়ে করতে হোস তাহলে তোর নামে কিন্তু নারী নির্যাতনের মামলা দিয়ে দেবো। নারী নির্যাতন মামলা দিই মানে? এই আমি নারী নির্যাতন কখন করলাম? আরে তুই কখন করছিস এটা কি আমি জানি না? আমার মামলা দেওয়ার কাজ, আমি মামলা দিব। তুই করছস না করস না এটা তো কোর্ট বুঝবো, তুই উকিল ধরে নিস। ওরে আল্লাহ, তুই সমস্ত কি কইতেছস? ভাই তোকে যা খুশি তাই কর, তোরা কার কথা শুনবি কি শুনবি না সেটা তোকে ব্যাপার, আমি কিছু কইতে চাই না। আরে কইবি না কেন? অবশ্যই কইবি। তুই পুতিনের পক্ষে দাঁড়ায় আমগো বিপক্ষে কথা কবি, কিন্তু একটা জিনিস তুই ভুলে যাইস না, আমার বাপের যে জমি জমার সম্পত্তি আছে এখন 10টা মামলা আমরা চালাইতে পারবো। এখন তোর নামে যদি আমি একটা নির্যাতনের মামলা দিয়ে দেই তুই চালাইতে আরে পারবি? না 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 না, কিসের নির্যাতনের মামলা? আমার কোনো জমি জমা নাই, আমার কিচ্ছু নাই। এই গড়া যা দেখতেছো সব কিছু চেয়ারম্যানের দোয়া ভাই, আমি কোনো ভেজালের মধ্যে নেই। আমি যাই তোর গল্প। আরে না, আরে বেটা, আরে যা, ওরে সাবনা। চেয়ারম্যানের সাম সাইজ বাইরে সোজা করে ফেল। কি বড় দুলা ভাই কি করেন? বউয়ের কাপড় ধুই। কি কর? আপনার বউয়ের কাপড় আপনি ধনকে? বেহর শুন, আমি শিল্পী মানুষ, আপনি জানেন না? আর শিল্পী মানুষকে তো বিয়ে করতে হয় না। ভাই কি? আর একবার কহন কথাটা, খুব ভালো লাগছে ভাই কথাটা কহন ভাই। আরে ভাই আমি তো শিল্পী মানুষ, আর শিল্পী মানুষরা বিয়ে করতে হয় না, বিয়ে করলে সাধনা নষ্ট হয়ে যায়। আরে খেল লেগে জানার লগে আমার বিয়ের আগে দেখা হইলো না। বিয়ের আগে যদি দেখা হইতো তাহলে আমার জীবনটা শেষ হয় না রে ভাই। বিয়ের আমি হরতাম না, আমি আইনের লগে ঘুরে ঘুরে শিল্পী হয়ে যেতাম। আপনি তো এমনি শিল্পী ভাই, প্রতি রাইতে আপনারা জামাই শ্বশুর মিলে যে গানের আসর বসান, শিল্পী তো আপনারা এমনি। ধর্মিয়া এটা শিল্পী কয়? আমি তো শিল্পী বাপ লইয়া বয়ে থাই, সংসার আমার ভালো লাগে না। এই যে মনে করুন আমার বউ আর হের বাপে মিললে আমার জীবনটা শেষ করে আলছে। ভাই আপনার না একটা সন্তান আছে, এই সন্তানের দিকে চাই হলেও তো আপনার সংসারটা করা দরকার ভাই। ঠিক আছে, সন্তান তো একটা আছেই। আমার বউ তো মাঝে মাঝে হেডারে অস্বীকার করে, এই সন্তান বলে আমার না। কি কোন আপনি এটা? সন্তান যদি আপনার এটা না হয় তাহলে কামটা করলো কেটা? তোর মিয়া উল্টা ফাটা কথা কোন করে? আমি মন মানসিকতা ভালো না মিয়া। আমি বুঝাইছি যে আমার বউ আমার লগে খারাপ ব্যবহার করে, আজে বাজে কথা কয়, কয় কাম হরগা, এই যে কাপড় দৌগা এটা কয়, বাইতে বাইরে যাওগা, আমার দেশে বাইতে বাইরে যাবে চাই গিয়া যাইবার দেয় না। এই যে আমার শ্বশুর আর আমার বউ মিলে শেষ করে আলছে ভাই, এটা কি কোনো সংসার জীবন ভাই? আপনি ফাইসে গেছেন দুলা ভাই, কিচ্ছু করার নাই, সংসারটা এইভাবে করণ লাগবে আপনার। ভাই আমার আইনের লোকে নিন গিয়া, আমি আইনের লোকে ঘুরবাম আর ডুল বাজানি শিখবাম। আইনের লোকে থাকি থেকে দেশ বিদেশে খালি তবলা বাজাইয়াম। দুলা ভাই আমার ঘরে কয়টা মাথা যে আমি আপনার লগে নিব? আপনার শ্বশুর আমার মাইরে আলবো? এমনিতে সকালবেলা আপনার শালা শ্বশুর মিলে মারছে আমারে। কিতা কই আইনের মারছে কে রে? এই কথা বাদ দেন, তার সাথে একটা গান শোনে না ডোল বাজাই, মন ভালো হইব। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছা করে গলায় দিতে দড়ি। ভাল লাগে না? আরে সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছা করে গলায় দিতে দড়ি। দুলা ভাই আরেকটা গান শোনাই, পছন্দ হইব। মনের গান রে ভাই, মনের গান গাওয়ান, আটটা গাওয়ান, আটটা গাওয়ান। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না।
আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়া টাল বাহানা বুঝলাম না রে একরতি, ঘরেরও রমণী যেন কাল ঘরেরও রমণী যেন কাল নাগিনী, ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আমারে রে আমি পারি না আর পারি না। টাকলা দুলা ভাই, আপনি এখানে বইসা কাপড় না ধুয়ে কি করতেছেন? ভাইয়া এই যে কাপড় ধুইতেছি ভাইয়া। কাপড় দিতেছেন? আমার কিন্তু কোনো দোষ নাই, হ্যাঁ আমার ডাকছে গান শোনার লাগে, আমি এই জন্য আইসাম। আমি যাই আইসোস কে লিগা? কাপড় না ধুয়ে আপনি রঞ্জুর সাথে বসে গান শুনতেছেন? হ্যাঁ, প্রতিদিন রাতে যে গান হয় ওই গান শুনে আপনার মন ভরে না? ভাইয়া এই যে দেখতেছো না কাপড়, এই যে সাবান, এই যে ধুইতেছি তোমার আপার কাপড় ভাইয়া। ধুন, আমি আব্বার কাছে যা বলতাছি। বুইরা বলো। আমার ভাল লাগে সংসার, আমার ভাল লাগে না সংসার বিষের বাড়ি। চাচা আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? এই তো ভালো। চাচা কিছু বলবেন? হ্যাঁ, এই যে চেয়ারম্যান সব কেমন আছে? চেয়ারম্যান সব ভালো আছে। এই লাগেজ টাগেজ দেখতেছি একবার এসে বললেন নাকি? শহরে আর কত, ভাবছি এবার গ্রামই থেকে যাবো। আচ্ছা, আমার বড় ভাই তো ছেলে মেয়ে জামাই এদেরকে নিয়ে একসাথে থাকে, তা আমি ভাবতেছি আমার মেয়েটাকে বিয়ে দিয়া জামাই নিয়ে একসাথে থাকবো। বাহ, খুব ভালো ডিসিশন। আপনার বড় মেয়েরা দেখতেছি না? আরে বড় মেয়ে তো ডাক্তার, সে ডাক্তার হয়েছে, শহরে ডাক্তারি করে। বাহ, বাড়িতে আইসো কিন্তু। যা, ঠিক আছে। যাও, তোমার বড় ভাই যে কি শুরু করছে বুঝবানে। আব্বা, ওই বড়দুলা ভাইয়ের নামে একটা বিচার আছে, সে কাজবাজ ঠিক মতো না কইরা রঞ্জু শেখের সাথে বসে গান শুনে, কোনো কাজই ঠিক মতো করে না, এটার একটা বিচার করা দরকার। তোমারে ধন্যবাদ আপেল, তুমি সঠিক সময় কথা উঠাইছো। আসলেই আব্বা, বড় ভাইরাই তারে কোনো কামে পাওয়া যায় না, সে আকামের ভাণ্ড, তার ব্যাপারে আমাদের উভয়ের অসন্তুষ্ট। এটা কিতা কইলে হারিন না? আমি কোনদিন তোমার লগে মিলে চললাম না, কোনদিন আমি দূরের লগে মিলে চললাম না। রাসক আলা ফট করে কইলাও না তো। আব্বার সামনে বই বই উল্টা উল্টা কথা কইতেছো, আব্বা কুস্তা কই না রে, পিছা কথা কইতেছো সব। খাওয়ার সময় কোনো ঝামেলা হবে না, সবাই চুপ কইরা মন দিয়া খাও। জি আব্বা, আমি তো সেটাই বলি, খাওয়ার সময় কথা কিসের? খাওয়ার সময় শুধু খাওয়া। খাওয়ার সময় যদি আমরা কথা বলি তাহলে আল্লাহ আমাদের কপাল থেকে রিজিক উঠায় নেয়। এটা পশ্চিম সেন ভালো হাই দেন, হাই দেন আম্মা। তোমারে না, তোমার শ্বশুর। আম্মা, আব্বা তো বয়স্ক মানুষ, মাছের মাথা খাইলে তো সমস্যা হয়ে যাব। মানে আমার হারবাল বিজ্ঞানী ডক্টরি, মানে আমি যতটুকু জানি, আমি জানি যে 50 বছরের উপরে যে মানুষ তারা শাকসবজি ছাড়া অন্য কিছু খাইলে সমস্যা হয়ে যাবে। দরকার নেই। মাছের মাথাটা ছোট জামাই রেখে দাও। দুনিয়া পারা পারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কি আম্মা কি করেন কি আম্মা? পারা পারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা। ধন্যবাদ আম্মা। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, মাথা গরম ফ্যামিলি। খাও দলুন খাও, তোমারই তো খাওয়ানোর সময়। তুমি আব্বারে হারবাল বুঝাইয়া প্লেটের মাস্টার তোমার প্লেটে নিয়া খাইতে আসো, আমরা বুঝি না, সব বুঝি। দেখছেন আব্বা, আপনার মাঝে জামাই কি কইলো? এই মাছের মাথাটা কি আমি খাওয়ার জন্য দিছি বলেন? আমি তো আপনার ভালোর জন্য একটা ডাক্তারি পরামর্শ দিলাম, আর আমার সাথে কেমন করতেছে? সবই বুঝি দোলন, তুমি ভাও কথা কইও না ভাই, তোমার আগে আইছি এই বেরিতে আমি। ঠিক আছে ঠিক আছে, মাছের মাথা আমি খাবো না, আমি শাকসবজি দাবার খাবো। আরে এই না খেলে আমি খাইলাম তাহলে কোথায় জিনিস তো নষ্ট হয়ে লাভ নাই, অত বড় জিনিস কি নষ্ট হয়ে যায় না কিতা? দুনিয়া
নিয়ে পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম